টাইপোগ্রাফি হয়তো থাকতো না। আমি যখন ক্যালিগ্রাফি শিখলাম তখন কি আদৌ জানতাম আমার এই জ্ঞান একদিন পৃথিবী বদলে দেবে? এটাই হচ্ছে জীবনের আনন্দ। তুমি যখন কিছু শেখো, নতুন কিছু করো, ক্লাসের পড়ালেখার বাইরেও বিভিন্ন কাজে অংশ নাও, মনে হতে পারে এসব করে কি হবে, কিন্তু 10 বছর পর যখন স্মৃতির পাতা উল্টাবে তখন দেখবে এই টুকরো টুকরো পরিশ্রমগুলোর কি সুন্দর এক সুতোয় বাঁধনি হয়েছে তোমার জীবনে। সুতরাং তুমি যাই কিছু করো না কেন, বিশ্বাস রেখো সবসময় নিজের উপর। একদিন তারায় তারায় রটিয়ে দেবে তোমার গল্প। এই অসম্ভব দৃঢ় বিশ্বাসটাই দেখবে বদলে দেবে জীবন চিরদিনের জন্য। আমার দ্বিতীয় গল্পটা ভালোবাসা নিয়ে। ভালোবাসবার এবং হারাবার। নেশা আর পেশা যার মিলে যায় সে বড় ভাগ্যবান। আমি খুব কম বয়সেই আমার ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছিলাম। অজয় এবং আমি যখন বাসার গ্যারেজে অ্যাপেলের যাত্রা শুরু দিলাম তখন আমার বয়স মাত্র 20। রাত দিন উন্মাদের মতো খাটতাম আমরা। দেখা গেল মাত্র 10 বছরের মাথায় সেই গ্যারেজের ঘুপচিতে জন্ম নেওয়া অ্যাপেল এখন $2 বিলিয়ন বিশাল এক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যেখানে 4000-এরও বেশি মানুষ কাজ করে। আমার 30তম জন্মদিনের কয়েকদিন পরেই বাজারে আসলো অ্যাপেলের কালোজয়ী উদ্ভাবন দ্য ম্যাকিনটশ, এবং তারপর পরেই আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হলো। কি আজব কাণ্ড! নিজের হাতে তৈরি করা একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে কেউ আমাকে বের করে দেয়। ঘটনা হচ্ছে, অ্যাপেল যখন বড় হতে লাগলো তখন এই বিপুল কাজের চাপ সামলানোর জন্য আমার একজন চৌকস লোককে এনেছিলাম। কয়েকদিন পর দেখা গেল তার সাথে আমার চিন্তাভাবনা মিলছে না। অ্যাপেলের ভবিষ্যৎ নিয়ে তার আর আমার পরিকল্পনা আকাশ পাতাল ফারাক। তখন দুজনের মাঝে বেশ ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল এবং অ্যাপেলের পরিচালনা পর্ষদের সবাই গম্ভীর মুখে জানিয়ে দিল তাদের সমর্থন ওর সাথেই আছে। সুতরাং মাত্র 30 বছর বয়সে আমাকে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা কোম্পানি থেকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বের করে দেওয়া হলো। সারা জীবনের ভালোবাসা আর সাধনা এক ফুৎকারে উড়ে গেল বাতাসে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল কষ্টে। এরপর বেশ কিছুদিন আমি দিশেহারার মতো ঘুরে বেড়ালাম। ভেতরটা একদম এলোমেলো হয়ে লাগছিল। একবার ভাবলাম সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যাই, কিন্তু এত দুঃখের মাঝেও একটা জিনিস অনুভব করলাম, আমার ভালোবাসাটা হারিয়ে যায়নি। অ্যাপেল থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে। সবার কাছে ব্যর্থতার প্রতীক এই স্টিভ জবস, কিন্তু তাতে আমার ভালোবাসার নক্ষত্র এতটুকু ম্লান হয়নি। আমি ঠিক করলাম সব কিছু নতুন করে শুরু করব। প্রকৃতির এই এক লীলা খেলা। অ্যাপেল থেকে ছাঁটাই হওয়ার পর আমার মনে হচ্ছিল লজ্জায় মাটিতে মিশে যাই, কিন্তু পিছন ফিরে তাকালে মনে হয়, আরে এর থেকে চমৎকার আর কী বা হতে পারত জীবনে। সাফল্যের একটা বিশাল ভার আছে, হাজারো প্রত্যাশা আর দম্ভ বুকের মাঝে পাথর হয়ে চেপে বসে। সবসময় একটা গণ্ডির ভিতর চলতে হয়, চাইলেই যা ইচ্ছা করা যায় না। কিন্তু আমি যেহেতু সব কিছু একদম নতুন করে শুরু করেছি, আমার এরকম কোনো ঝামেলাই নেই। যা ইচ্ছা যেমন খুশি তেমন চলার আনন্দে বিভোর আমি প্রত্যাশার শিকল ভেঙে ডুব দিলাম সৃজনশীলতার এক অপূর্ব জগতে। পরের 5 বছরে আমি নেক্সট নামে একটা কোম্পানি খুললাম, তারপর পিকজার নামে আরও একটা, এবং প্রেমে পড়লাম অসাধারণ এক রমণীর। বিয়ে করে ফেললাম দুজনেই। এই পিকজার থেকেই আমরা বের করলাম পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি। এখন তো পিকজার পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এই সময় দারুণ চমকপ্রদ এক কাহিনী ঘটল। অ্যাপেল নেক্সটকে কিনে নিল। আমি আবারও ফিরে আসলাম প্রাণের প্রতিষ্ঠান। নেক্সটে আমরা যে প্রযুক্তি উদ্ভাবন করেছিলাম সেটার উপর ভিত্তি করেই অ্যাপেলের আজ এই জয় জয়কার। লরেন আর আমি দুজনে গড়ে তুললাম দারুণ সুখী একটি পরিবার। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সেদিন অ্যাপেল থেকে ছাঁটাই না হলে এই অসাধারণ ব্যাপারগুলো ঘটতই না আমার জীবনে। এটাই তো জীবনের আনন্দ। মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটবে যে মাথায় আকাশ ভেঙে পড়বে তোমার, কিন্তু হাল না ছাড়লেই দেখবে সব কিছু নতুন করে আরও সুন্দর হয়ে উঠেছে। জীবনের রংধনু আরও বর্ণিল হয়ে দেখা দিচ্ছে তোমার কাছে। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। ভালোবাসার জায়গাটি খুঁজে পাওয়ার চেয়ে সুন্দর আর কিছু হয় না। জীবনের নেশাই হয়ে উঠুক পেশা, মেরে ছাপোষা একটা জীবন
কাটানোর কোনো মানে হয়? জীবন এত সস্তা না। তোমার মাঝে যেই ছাই চাপা বারুদ আছে সেটাকে বের করে আনো, জ্বালিয়ে দাও পৃথিবী ভালোবাসার উচ্ছ্বাসে। মহৎ কিছু করো, পৃথিবীর যে বড় প্রয়োজন তোমাকে। জগৎটাকে ঘুরে দেখো, উপলব্ধি করো জীবনের মানে। দেখবে আপনা থেকেই অনুভব করবে কোনো কিছুর প্রতি একটা তীব্র আবেগ, যে স্বপ্নের তাড়নায় ছুটে চলা যায় হাজার বছর অটল পরিশ্রমে। কাজের মধ্যেই ভালোবাসা, কাজের মধ্যেই জীবন। জীবন বৃত্তের মতো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তোমার ভালোবাসার নক্ষত্রটি খুঁজে বের করো, হাল ছেড়ো না, কখনো না। আমার তৃতীয় গল্পটা মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17, তখন কোথায় যেন পড়েছিলাম, যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবেই। এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করলো। আমি বিগত 30 বছর প্রতিদিন সকালে আয়নায় দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি আজ যা যা করবে প্ল্যান করেছ, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবু কি তাই করতে? যদি দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে হ্যাঁ বলতে পারছি না,